একটি মেয়ে সে 5 ভাইকেই বিয়ে করে, কিন্তু কেন? মেয়েটির সঙ্গে কি এমন ঘটেছিল যে 5 ভাইকেই তাকে বিয়ে করতে হলো, আর এর জন্য তাকে কোনো কথাও শুনতে হয় না? তো আজকের কাহিনীটি খুবই রহস্যজনক। তো গল্প শুরুর আগে একটা কথা বলে রাখি, কোনো রকম ধর্মীয় সংস্কৃতিকে আঘাত করার উদ্দেশ্যে নয়, শুধু গল্পটিকেই জাস্ট এক্সপ্লেন করা হয়েছে। তো যাই হোক, সবাই গল্প দেখার আনন্দেই গল্পটিকে উপভোগ করবে। তো চলো গল্পে যাওয়া যাক। তো গল্পের শুরুতেই ইয়োগী নামে একটি লোককে দেখতে পাই। সে বারান্দায় বসে গীতা পাঠ করছে। এর আসলে 5 জন ভাই আছে, তার মধ্যে সবার বড় এ। তো ঘরের ভিতর থেকে আওয়াজ আসতে থাকে, মানে তার ছোট ভাই অর্থাৎ তাদের স্ত্রীর সঙ্গে রোম্যান্সে ব্যস্ত। তো ঘরের ভিতর থেকে আসা আওয়াজে ইয়োগী পড়ায় ঠিক মন বসাতে পারছে না। তো সিন এইবারে ঘরে শিফট হয়। তো ইয়োগীর ছোট ভাইকে দেখতে পাই, এর নাম বালি, আর তাদের স্ত্রী ভূমি। তো বালি চলে গেলে তার ভাই নান্দু এসে ভূমির সঙ্গে আবারও রোম্যান্স করতে থাকে। তো ইয়োগী এদিকে পড়তেই পারছে না। তো অবশেষে নান্দু চলে গেলে ইয়োগী ঘরে আসে, আর সে ভূমিকে বলে, তোমার কাছে আসি না অনেক দিন হয়ে গেল, আজকে আমি এসেছি, এতে কিছু তুমি মনে করলে না তো? ভূমি বলে, মনে করবো কেন, আপনি তো আমার স্বামী, তাই না? তো এরপরে ইয়োগীও তার কার্যক্রম শুরু করে দেয়। আর হ্যাঁ, এদের 4 ভাইয়ের একজন সন্তানও আছে, এর নাম আংশু। তো সকালবেলা ভূমিকে দেখতে পাই, সে একটি মাঠের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে একটা ফাঁকা জায়গায় এসে শুয়ে পড়ে এবং সে আনখিয়ালিভাবে কিছু ভাবতে থাকে। এবং সিন এখান থেকে ফ্ল্যাশব্যাকে যায়, ভূমির বিয়ের আগের ঘটনা। সে ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে কাঁদতে থাকে, আসলে তার বাবাকে কেউ মেরে ফেলেছে। তার বাবার নিথর দেহ দেখে সে কাঁদছে। তো ভূমির হঠাৎ চমক ভাঙে এবং সে উঠে বাড়ির পথে রওনা দেয় এবং এক প্রতিবেশীর সঙ্গে তার দেখা হয়। তো প্রতিবেশী মহিলাটি ভূমিকে বলে, শুনলাম ইয়াদব ভাইদের মধ্যে নাকি আবার জমি জমা নিয়ে ঝামেলা হচ্ছে। ভূমি কিছু বলে না। তো মহিলাটি একটু টোন কেটেই বলে, আচ্ছা ভূমি, তুমি 4 জন স্বামীকে কিভাবে কন্ট্রোল করো, কিভাবে সামলাও ওদেরকে? তোমার কষ্ট হয় না? মানে রান্না করা, খাওয়া দাওয়া, ঘর গোছানো, 4 জন স্বামীকে দেখভাল করা। ভূমি বলে, কষ্ট মনে করলে কষ্ট, না হলে কিছুই না। কাকি, তুমি যেটা মনে করছো কষ্ট, সেটা আমার কাছে ভালোবাসা। আর আমি তো ভাগ্যবতী যে 4 জনের ভালোবাসা একসঙ্গে পাচ্ছি। আর একজন ভাই তো শহর থেকে কয়েকদিনের মধ্যেই ফিরবে, তারপরে 5 জনের ভালোবাসা পাবো। তো এরপরে ভূমি সেখান থেকে চলে আসে। তো এইদিকে বাড়িতে ভূমির স্বামীরা ঘরটিকে ভালো করে সাজাচ্ছে, কারণ তাদের ছোট ভাই আজকে আসতে চলেছে শহর থেকে। আর পণ্ডিতের কথা অনুযায়ী ভূমি এদিকে গায়ে হলুদ থেকে শুরু করে যা যা রীতি আছে সব ঠিকঠাক পালন করে নিচ্ছে, কারণ আজকেই তাকে বিয়ে করতে হবে। তো শহর থেকে এদের ছোট ভাই অর্থাৎ ঝিনু চলে আসে। তো এদের একমাত্র ছেলে আনন্দে বলে ওঠে যে কাকা এসেছে, কাকা এসেছে। তখন বালি আনসুকে বলে, ও তোমার কাকা নয়, আজ থেকে ও তোমার বাবা, ওকে তুমি বাবা বলে ডাকবে। ঝিনু একটু অকওয়ার্ড ফিল করে, সে বালিকে বলে, থাক না, যা বলছে বলুক। বালি বলে, না না না, অভ্যাস হয়ে যাবে। তো এরপরে আর এক ভাই নান্দুর সঙ্গে ঝিনুর দেখা হয়। তো ভালো মন্দ জিজ্ঞাসা করার পরে ঝিনু বলে, বৌদি কেমন আছে? নান্দু বলে, আরে ভাই, বৌদি বলা এবার তো বন্ধ কর, এবারে তো তোরও বউ হতে চলেছে, তাই না? ঝিনু বলে, দাদা আমি বিয়ে করতে পারবো না। এই কথাটা পিছন থেকে ইয়োগী শুনতে পায়। ইয়োগী ঝিনুর ওপরে রেগে যায় এবং সে বলে, তুই জানিস না এটা আমাদের বংশের রেওয়াজ, এটা আমাদের পালন করতেই হবে, আর এটার যদি আমরা পালন না করি তাহলে আমাদের বংশের ওপরে ঘোর বিপদ নামতে চলেছে। আমরা তো 4 ভাই বিয়ে করেছি, আমাদের তো কোনো সমস্যা হচ্ছে না, তাহলে তোর কিসের সমস্যা? তো ঝিনু বলে, আমি এইরকম কোনো মেয়েকেই বিয়ে করতে পারবো না যার কিনা 4 জন স্বামী অলরেডি আছে, আর এইরকম কোনো বাচ্চাও চাই না যার নিজের বাবাকে সে নিজেই জানে না। এইসব শুনে ইয়োগী খুব রেগে যায় এবং সে ঝিনুকে মারতে ধরতে যায়। আর তখনই সেখানে ভূমি চলে আসে আর বলে, থামুন, আপনারা যদি নিজেদের মধ্যেই মারপিট করেন তাহলে আর শত্রুর কি প্রয়োজন? আপনার ভাই যদি বিয়ে করতে না চায় তা না করবে, এটা সম্পূর্ণই তার ব্যক্তিগত, আপনি কেন জোরাজোরি করছেন? ও শহরে পড়াশোনা করেছে, স্মার্ট ছেলে একটা, আর আমি কোথায় গ্রামের একটা মেয়ে, আমাকে কেন পছন্দ করবে ও? তো সব ভাইয়েরা চলে গেলে ঝিনু ভূমিকে বলে, আমাকে ক্ষমা করো বৌদি, আমি তোমাকে অনেক কিছুই বলে ফেলেছি। ভূমি বলে, আরে না না, ওসব কোনো ব্যাপার না, আমি কোনো রাগ করিনি, তুমি তো বরং আমাকে বাঁচিয়ে দিয়েছো। 4 জনকে সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছি, আবার তুমি। যাই হোক, একজন তো কমলো। কিন্তু ভূমির কথাবার্তায় কিছু অসঙ্গতি বোঝা যাচ্ছে, সেও যে তাকে বিয়ে করতে চায় এমনটাই ঠিক মনে হচ্ছে। তো ভূমি চলে যাওয়ার সময় সে পিছন ঘুরে আবার তাকায় এবং একটা ফিকে হাসি দিয়ে সে চলে যায়। আসলে ঝিনু একজনকে ভালোবাসে, ওই জন্য আর কি সে বাড়ির এই রীতি মানতে চাইছে না। তো পরের সিনে দেখতে পাই সবাই একসঙ্গে খেতে বসেছে। ঝিনুকে তার মেজো ভাই বলে, তুই ভাই ঠিক করেছিস, শহরে গিয়ে একটা মেয়ে পটিয়ে নিয়েছিস। আমিও যদি তোর মতো পারতাম তাহলে আমার জীবনটাও হয়তো একটু আনন্দে কাটাতে পারতাম। আর পাশের ঘর থেকে ইয়োগী চেল্লাতে থাকে যে অমঙ্গল হয়ে গেছে, অমঙ্গল হয়ে গেছে। তো সবাই তড়িঘড়ি করে সেখানে আসেন এবং আমরা দেখতে পাই ইয়োগীর চোখে মুখে ভয়ের ছাপ।
আসলে তাদের পুজোর ঘরে যে মূর্তি রাখা ছিল সেই মূর্তির চোখ দিয়ে জল বেরোচ্ছে আর ফাটল ধরে গেছে। আর এই দৃশ্য দেখে বাড়ির সবাই চমকে ওঠে। আসলে এটা হচ্ছে এদের কুল দেবতা। এবার ইয়োগী খুব রেগে যায় এবং সে ঝিনুকে বলে, তোর জন্যই আজকে এই অবস্থা, তোর এই অমতের জন্য আজকে বাড়িতে এই অমঙ্গল ঘটলো, তোকে বিয়ে করতেই হবে। ঝিনু বলে, এসব মূর্তির সঙ্গে আমার বিয়ের কি সম্পর্ক, ওসব আমি মানি না, আমি কোনো বিয়ে করতে পারবো না। এবারে বালি অনেক রেগে যায় আর বলে, দেখ ঝিনু, অনেক হয়েছে, তোর জন্যই কিন্তু আরো খারাপ খারাপ ঘটনা ঘটতে পারে, তোকে ভূমিকে বিয়ে করতেই হবে। ঝিনু বলে, ঠিক আছে, আমি কালকে এখান থেকে চলে যাব, আমি বৌদিকে বিয়ে করতেই পারবো না। এবং সে রাগ করে বাইরে এসে বসে থাকে। তো কিছু মুহূর্ত পরে ভূমি আম কেটে ঝিনুর জন্য নিয়ে আসে আর বলে, আচ্ছা তোমরা ভাইয়েরা কি রাগ হলে এই জায়গাতেই এসে বসতে হয়? তোমার 4 ভাইও এখানে এসেই বসে, তুমিও বসেছ। তো ভূমি ঝিনুর হাতে আমের প্লেটটি দেয় আর সে সামনেই বসে। আচ্ছা, ওই মেয়েটি দেখতে কেমন? নিশ্চিত খুব সুন্দর হবে, আমার মতো গেও না। আচ্ছা, ওর নাম কি? ঝিনু কিছুক্ষণ চুপ থেকে বলে, নিকিতা ওর নাম। ভূমি বলে, তুমি যদি শহরে না যেতে আর নিকিতার সঙ্গে যদি তোমার দেখা না হতো তাহলে ঠিক তুমি আমাকে বিয়ে করতে, তাই না? ঝিনু কিছু বলে না। তো ঝিনু আম খেতে গিয়ে আমের কিছু অংশ তার মুখে লেগে যায়। এটা দেখে ভূমি বলে, আপনারা ভাই ভাই না, আম খেতেও পারেন না, মুখে লাগিয়ে রাখেন। তো এরপরে ভূমি উঠে এসে ঝিনুর মুখ থেকে আমের অংশটি মুছে আঙুলটি সে নিজের গালেই দিয়ে দেয়। আর আকস্মিক এমন ঘটনায় ঝিনু চমকে ওঠে। ভূমি বলে, ও সরি, আমি বুঝতে পারিনি, আসলে অভ্যেস হয়ে গেছে, তো তোমার সব ভাইয়েরা এরকম মুখে লাগিয়ে রাখে আর আমি এইভাবেই খাই আর কি, তাই। ঝিনু বলে, ঠিক আছে। আচ্ছা বৌদি, তুমি 4 জনের সঙ্গে সংসার করো, তোমার অকওয়ার্ড লাগে না? ভূমি বলে, বাবা এত দূর ভেবে ফেলেছেন? আসলে আমি শহরের মেয়েদের মতো অত ভাবি না, আমার তো দুবেলা 2 রুটি হলেই হলো, আর একটা নিরাপদ আশ্রয়। তোমার ভাইদের আমাকে নিয়ে কোনো অভিযোগ নেই, কেন জানো? তোমার ভাইরা আমাকে ঠিক যেভাবে চাই আমি তাদের কাছে ঠিক সেইভাবেই যাই। যাই হোক, আপনার সঙ্গে আমার বিয়ে হলো না, এটা আমার কপালই খারাপ বলতে পারো, আপনি এমনি খুব ভালো ছেলে। তো আমরা বুঝতে পারি ঝিনু কিছুটা হয়তো তার বৌদির প্রতি দুর্বল হচ্ছে। তো এরপরে ভূমি ঘরে এসে আমের থালাটি ছুঁড়ে ফেলে এক সাইডে এবং সে খুব রেগে যায় এবং মনে মনে নিকিতাকে গালাগালি দিতে থাকে। তো পিছন থেকে হঠাৎ আঞ্চু এসে বলে, মা আমি আম খাবো বলে থালা পাশে দেখেই সেখান থেকে এক টুকরো আম মুখে পুড়ে দেয়। আর এটা দেখে সঙ্গে সঙ্গে ভূমি এসে তার ছেলের মুখ থেকে আম সঙ্গে সঙ্গে বার করে নেয় আর বলে, তুই আম খাবি তা আমাকে বলবি তো, তুই এই প্লেট থেকে আম নিলি কেন? এ থেকে আমরা বুঝতে পারি আমের মধ্যে হয়তো কিছু না কিছু মেশানো ছিল। তো রাত্রেবেলা সবাই একসঙ্গে শুয়েছিল। মধ্যরাতে ঝিনুর পেটে হঠাৎ অসহ্য ব্যথা হতে শুরু করে এবং সবাই জেগে যায় এবং তাকে নিয়ে সবাই ছটফট করতে থাকে। তখন ভূমি বলে, আপনারা কি দেখছেন, যান শিগগিরই শহরে গিয়ে একটা ডাক্তার নিয়ে আসুন। তো তড়িঘড়ি করে ইয়োগী আর তার 2 ভাই মিলে শহরে চলে যায় ডাক্তার ডাকতে। তো ওরা চলে গেলে ভূমি সারা রাত ধরে ঝিনুকে সেবা করতে থাকে। তো পেটের যন্ত্রণা একটু কমলেই ঝিনু ঘুমিয়ে পড়ে। তো সকালবেলা বালি বলে, এখন কিরম লাগছে? ঝিনু বলে, অনেকটাই সুস্থ আছি। বালি বলে, তোর কি হয়েছিল কালকে? ঝিনু বলে, কি জানি, তেমন কিছু তো খাইনি, কালকে বৌদি আমাকে শুধু আম দিয়েছিল, ওটাই খেয়েছি, আর তো কিছু খাইনি, ওই আম খাওয়ার জন্যই হয়তো আমার পেটের ব্যথা করেছে। বালি বলে, এসব কি বলছিস, তুই তোর বৌদির জন্যই সুস্থ হয়ে উঠেছিস, কাল সারা রাত ধরে তোকে সেবা করেছে, ডাক্তারের খোঁজে ভাইরা এখনো শহরে আছে, সারা রাত ধরে ভূমি তোর কাছেই ছিল, এমন স্ত্রী সত্যি কপাল করে পেতে হয়। তো এরপরে সিনে দেখতে পাই ভূমি মাঠের মধ্য দিয়ে সেই ওই জায়গাতে গিয়েই আবার বসে এবং ওপর দিক তাকিয়ে তার বাবাকে বলতে থাকে, বাবা তুমি কেন আমাকে এরকম একটা জায়গায় ফেলে গেলে? এবং সিন আর একটু ফ্ল্যাশব্যাকে যায়। তো ভূমি ও তার বাবাকে দেখতে পায় তারা আসলে গ্রাম থেকে পালিয়ে যাচ্ছে। তো তাড়াহুড়ো করে যেতে গিয়ে রাস্তায় পড়ে থাকা কাঁচ ভূমির পায়ে ঢুকে যায়। ভূমি চিৎকার করে উঠলে তার বাবা ভূমির মুখ চেপে ধরে আর বলে, চিৎকার করিস না মা, তোর কাকারা হয়তো পাশেই আছে, চল, হাঁটতেও তো পারবি না, আমরা জঙ্গলের মধ্যে গিয়ে লুকাই, তারপরে তোর কাকারা চলে গেলে আমরা পালাবো। এবং সিন এখানে কাট হয়ে যায় আর সিন প্রেজেন্টে আসে। তো ভূমি বাড়িতে চলে আসে। তো ঘরে দেখতে পাই ঝিনু শুয়ে আছে আর বিছানার পাশে বালি দাঁড়িয়ে আছে। তো বালি ভূমিকে বলে, তুমি দাঁড়াও, আমি ঘর থেকে খাবার নিয়ে আসি, সারা রাত তো তুমি কিছুই খাওনি। তো বালি খাবার নিয়ে আসলে ভূমি খেয়ে বলে, এটা কি রান্না করেছে, তুমি নাকি? বালি বলে, হ্যাঁ, কাল সারা রাত তুমি ব্যস্ত ছিলে, কষ্ট করেছো, তাই ভাবলাম আমি রান্নাটা করে ফেলি। বালি বলে, কেমন হয়েছে? ভূমি বলে, কেমন নিজেই চেক করে নাও বলে তাকে নিজের দিকে টেনে নেয় এবং কিস করে বসে। বালি থতমত খেয়ে যায়, বলে, এসব কি করছো এখন? ভূমি বলে, তো কি হয়েছে, তুমি পরশুদিন রাত্রেবেলা আমার কাছে আসতে পারোনি, আর আজকে বাড়িতে এমনিও কেউ নেই, ঠিক আছে, অসুবিধা কি? এই বলে ভূমি বালিকে টেনে নেয় এবং রোম্যান্স করতে শুরু করে। হ্যাঁ, ঝিনুর সামনেই। মানে বালি ভাবছে ঝিনু ঘুমিয়ে আছে, কিন্তু সে তো ঘুমায়নি। আর ভূমি এটা জেনে শুনে ঝিনুর সামনেই ইচ্ছা করেই এটা করছে। আসলে ভূমি ঝিনুকে বোঝানোর চেষ্টা করছে যে সে রোম্যান্সে কতটা পারদর্শী। তো পরের দিন সকালবেলা ভূমি আচার বানাচ্ছিল। আসলে ভূমি ঝিনুর জন্যই বানাচ্ছে, কারণ সে কলকাতা চলে যাবে, এই কারণে। তো সেখানে নান্দু আসে। ভূমি তাকে বলে, একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে। নান্দু বলে, তুমি এত কষ্ট করছো কেন,
যার জন্য কষ্ট করছো সে তো তোমাকে বুঝছেই না। গিয়ে দেখো জামা কাপড় গুছিয়ে ব্যাগ নিয়ে পুরো বাবু রেডি। ভূমি বলে তো কি হয়েছে, আমাকে বিয়ে করবে না বলে ওর জন্য আমি একটু আচারও বানিয়ে দিতে পারবো না? তো পরের সিনে দেখতে পাই ভূমি ঝিনুর সঙ্গে দেখা করতে এসছে। তো ভূমি বলে কি ব্যাপার, আমার সঙ্গে কথাই বলছো না, আমি কি কোনো ভুল টুল করলাম নাকি? ঝিনু বলে না না, আপনার থেকে যে সেবা আমি পেয়েছি তা হয়তো কলকাতার কোনো বড় হসপিটাল থেকে অত পেতাম না। ভূমি বলে ও আচ্ছা তাই নাকি, তা তোমাকে আমি এতটা সেবা করলাম তার জন্য আমাকে কি কিছু দেবে না তুমি? ঝিনু বলে কি চাও? ভূমি বলে কিছুই না, আমি যা বলবো তাই আপনাকে করতে হবে। তো পরের সিনে দেখতে পাই ঝিনুকে ভূমি একটা জায়গায় নিয়ে আসে। তো এখানে আসার পরে ঝিনু খুশি হয়ে যায়, সে বলে এ তো চৌধুরী বাবুর বাগান। ভূমি বলে হ্যাঁ ঠিকই ধরেছ, এখানেই তো আপনি ছোটবেলায় বেশি সময় কাটাতেন, আপনার প্রিয় জায়গা। ঝিনু বলে এই বাগানের উপরে তো কেস চলছে, তুমি এখানে ঢোকার চাবিটা পেলে কি করে? ভূমি বলে আমার একজন পরিচিত আছে, তার কাছ থেকে চাবি আমি বানিয়ে নিয়েছি। ঝিনু একটু ইমোশনাল হয়ে যায় যে তার ছোটবেলার প্রিয় জায়গায় আনার জন্য তার বৌদি আবার চাবিও জোগাড় করে ফেলেছে। ঝিনু আনখেয়ালিভাবে বলতে থাকে আমরা ছোটবেলায় এখানে খুব খেলেছি, এই জামতলাটাই বিশেষ করে। এই জাম নিয়ে আমরা বন্ধুরা একে অপরকে ছোড়াছুড়ি করে মারপিট করতাম। আর এইদিকে দেখতে পাই ভূমি মাটি থেকে জাম কুড়িয়ে নিয়ে সে নিজেই ঝিনুর গায়ে মারতে থাকে। আর ঝিনু এতে মজা পেয়ে যায়, তার ছোটবেলার কথা মনে পড়ে যায়, সেও জাম কুড়িয়ে তার বৌদিকে মারতে থাকে। এবং তারা মজা করতে করতে দুজন দুজনের কাছে চলে আসে এবং শুরুই করতে যাবে এমন সময় কিছু চেল্লামেলির আওয়াজ শুনতে পায়, অর্থাৎ কিছু লোক তাড়াহুড়ো করে এদিকে আসছে। তারা গিয়ে লুকিয়ে পড়ে এবং তারা দেখতে পায় কিছু লোক একটি ছেলেকে ধাওয়া করে এখানে এসছে এবং সেই ছেলেটিকে খুব মারধর করছে। তো ভূমি ঝিনুকে নিয়ে সেখান থেকে চুপি সারে বেরিয়ে যাচ্ছিল। ঝিনু ভূমিকে জিজ্ঞাসা করে ওরা কারা? ওই লোকটি যে মারছে ও হচ্ছে ইয়াদব, আর যাকে মারছে ও ওর নিজের ভাই। আসলে এই গ্রাম তো এখানে জমি জায়গা নিয়ে প্রবলেম হয় জানোই তো, আর ওদের মধ্যেও এই জমি জায়গা নিয়ে প্রবলেম আছে, আর সেই জন্যই ভাই ভাইকে মারছে। আর এইদিকে ইয়াদব ছোড়া বার করে তার ভাইকে মারতেই যাবে এমন সময় ঝিনুর ফোনটা বেজে ওঠে আর এরাও ঝিনুদেরকে দেখতে পেয়ে যায়। আর যেহেতু ইয়াদবকে মারতে এরা দেখে ফেলেছে তাই এদেরকেও ইয়াদব তাড়া করে। ঝিনু ভূমিকে নিয়ে দৌড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তো মাঝপথে ঝিনুদের বাড়ির পোষা কুকুরটি দেখতে পায়। ভূমি তার দ্বারায় তার বাড়িতে খবর পাঠিয়ে দেয়। তো একসময় এরা পড়ে গেলে ইয়াদবের দল এদেরকে ধরে ফেলে এবং তারা ঝিনুকে অনেক মারতে যায়। তো এক পর্যায়ে ভূমি ঝিনুর ঘাড়ের ওপরে শুয়ে পড়ে এবং সব মারের ঘা সে সহ্য করে। আর ইতিমধ্যেই সেখানে ইয়োগী ও তার ভাইয়েরা চলে আসে এবং এদেরকে দেখে ইয়াদবরা সেখান থেকে পালিয়ে যায়। তো তারপরে এদেরকে নিয়ে ইয়োগীরা বাড়িতে ফিরে আসে। তো পরের দিন দেখতে পাই ঝিনু একা বাইরে বসে আছে। তখন বালি ঝিনুর পাশে এসে বলে তুই দেখলি তো কিভাবে ও আমাদেরকে আগলে রেখেছে, কখনো কারোর ওপরে একটা আঁচ আসতে দেয় না। আর ওখানে দেখলি তো সব আঘাত ও সহ্য করেছে শুধু তোকে বাঁচানোর জন্য, কিন্তু এইবারে তো এইটা বিশ্বাস করছিস যে ওকে বিয়ে না করার জন্য আমাদের সংসারে এতটা সমস্যা সৃষ্টি হচ্ছে। এই বলেছে সেখান থেকে চলে যায়। তো পরের সিনে দেখতে পাই ভূমি মাঠে বসে আছে। তো সেখানে ঝিনু এসে বলে তুমি আমাদের 5 ভাইকে খুব ভালোবাসো তাই না? এবং তারপরে তারা এটা ওটা কথা বলে এবং ভূমির আঘাত লাগা জায়গাগুলোতে সে মলম লাগিয়ে দিতে থাকে। তো একটা সময় ঝিনু বলে আমি আর কলকাতা যাচ্ছি না। ভূমি বলে কেন? ঝিনু বলে না, এটা আমার জন্মভূমি, এই স্থান ছেড়ে ভূমিকে ছেড়ে আমি কোথাও যাচ্ছি না, আর আমার ভাইদেরকেও ছেড়ে আমি ভালো থাকবো না, আর আমাকে তোমার থেকে ভালো হয়তো কেউ বাঁচতে পারবে না। তো ভূমি এইবারে আস্তে আস্তে তার দিকে ঝিনুকে টেনে নেয় এবং তাদের মধ্যে সেটাই শুরু হয়ে যায়। তো এর পরের সিনে দেখতে পাই ঝিনুর সঙ্গে তার বৌদির অর্থাৎ ভূমির বিয়ে হয়ে গেছে। এতে ঝিনুর ভাইয়েরাও খুব খুশি হয়। তো ভূমি ঝিনুদের বাবার ছবির সামনে দাঁড়িয়ে আশীর্বাদ নিচ্ছিল। আর সিন এখান থেকে একটু ফ্ল্যাশব্যাকে যায়। তো আমরা ভূমিকে দেখতে পাই সে অনেক কাঁদছে। তো সেখানে ইয়োগীর বাবা এসে বলে কেঁদে নে, মন খুলে কেঁদে নে, তোর বাবা এই পৃথিবীতে আর নেই, কি আর করবি বল। ভূমি বলে আমি বিশ্বাস করতে পারছি না, আমার কাকারাই আমার বাবাকে মারলো। অ্যাকচুয়ালি তার বাবা কাকাদের মধ্যেও জমি জায়গা নিয়ে প্রবলেম হচ্ছিল, ওই কারণে তার কাকারা তার বাবাকে মেরে ফেলেছে। ইয়োগীর বাবা বলে সম্পত্তি লোভটাই এরকম, ভাই ভাইকেই মেরে ফেলে। আর আমার ঘরেও এই সমস্যা হতেই পারে, কারণ বীজ আমি বপন করেই ফেলেছি, কারণ আমার 5-5টা ছেলে আছে, ওরাও না একদিন এই রকম পরিস্থিতিতে পৌঁছে যায়। আজ ছোট আছে, মিলে আছে, ভবিষ্যতে যখন বিয়ে করবে, সংসারী হবে, তখন তো মারপিট বাঁচবেই ওদের মধ্যে। তোমাকে তো তোমার কাকাদের হাত থেকে আমি বাঁচিয়ে এনেছি, কিন্তু আমার ছেলেদের কে বাঁচাবে? ভূমি বলে না কাকা, তোমাদের পরিবারের সঙ্গে এমনটা ঘটতে আমি দেব না, তার জন্য আমার যদি জীবনও দিতে হয় আমি তাও দিতে রাজি। তখন ইয়োগীর বাবা বলে তুমি আমার 5 সন্তানকেই একসঙ্গে বিয়ে করো, তাহলে ওদের একটাই সংসার হবে, ওদের মধ্যে আর জমি জায়গা নিয়ে সমস্যা হবে না, আর সম্পত্তির লোভে ওরা একে অপরকে হত্যা করবে না। আর আমার বংশে একটা প্রথা আছে, যদি আমার ছেলেদেরকে বিয়ে করতে হয় একটা মেয়েকে বিয়ে করতে হবে, আর তুমি কি এতে রাজি আছো? তো ভূমি রাজি হয়ে যায়। সে বলে আমি কথা দিচ্ছি, আমি আপনার ছেলেদেরকে কখনো আলাদা হতে দেব না, ওরা সবসময় একসঙ্গেই থাকবে।
তো সিন বর্তমানে আসে। ভূমি বলে, বাবা আমি কথা রেখেছি তোমার। তো এরপর থেকে ওরা 5 ভাই একসঙ্গেই থাকতে শুরু করে, আর গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আসলে এই গল্পের মধ্য দিয়ে এইটা বোঝানো হয়েছে যে জমি জায়গা টাকা পয়সা খুব খারাপ জিনিস, নিজের রক্তকেও শত্রু বানিয়ে দেয়। তো এই গল্প থেকে যেটা বোঝানো হয়েছে সেটা খুবই ভালো, তবে গল্পটি যে পটভূমির ওপরে রচিত সেটা আমারও নিজেরই ভালো লাগেনি। কিন্তু কি আর করবো, চ্যানেলের রিচ যে পড়ে গেছে, একটু মানিয়ে গুছিয়ে নাও, আর পরবর্তীতে ভালো গল্প আসতে চলেছে। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর আজকের মতো টাটা।